বুঝলি সেলিম, এবারের পাট একদম ভালো হয়নি। বৃষ্টিটা ঠিক সময় হলো না। আর বলিস না, যা গরম পড়েছে তাতে মনে হয় আকাশ থেকে আগুন জ্বলছে। সেলিম আর তার বন্ধু চায়ের দোকানে গল্প করে, হঠাৎ একটা লোক পড়ে আসে। আরে আরে, হাসেম না? তোর এই হাল কেন? কি হয়েছে? পিছনে বাগতারা করেছিল নাকি? দূর দূর, দৌড় ওকে। দেখ কেমন করছে, মুখটা একদম সাদা হয়ে গেছে। এই কেউ একটু পানি আনো তো। হাসিমের লোকের একজন পানি নিয়ে আসে। হাসিম টপ টপ করে পানি গিলে ফেললো। তার অনেক হাসেম, কি হয়েছে বাবা? আগে দম নে, স্থির হয়ে বস, তারপর সব খুলে বল। এত ভয় কিসের? চাচা, পুকুর পুকুর কাটে, ওখানে ওখানে একটা কি? পুকুর ঘাটে কি হয়েছে? সাপ খোপ দেখেছিস নাকি? নাকি ডাকাত? সাপের চাইতে অনেক ভয়ঙ্কর বশির ভাই। আমি আমি তার মুখ দেখেছি। চাচা, ওটা ওটা কোনো মানুষের মুখ না। চোখ দুটো দিয়ে যেন আগুন জ্বলছিল। আমি যে কিভাবে দৌড়ে আসলাম আমি নিজেই জানি না। কি চাইতে বলছিস হাসিম? নেশা ভাঙ করেছিস নাকি? ওই অপায়াঘাটে ওই সন্ধ্যায় কে থাকবে? তোর চোখের ভুল। না, চোখের ভুল না। আমি নিজে চোখে দেখেছি। সে আমার সাথে কথা বলেছে, আমাকে ফেরিওয়ালা বলে ডেকেছে, আমার কাছে সবুজ চুড়ি আর আলতা চেয়েছে। আমি তার মুখ দেখতে চাইতে সে তার ঘুমটা সরায়। আমি আর কিছু বলতে পারবো না। আমাকে আপনারা বাঁচান চাচা। ওটা কি ছিল? হাসিমের কথা শুনে সবাই অনেকটা চিন্তিত হয়ে যায়। হঠাৎ একটা লোক, সে চোখ মুজে কিছু কিছু একটা ভাবছে। হাহ, তুই যা দেখেছিস তা সত্যি দেখেছিস হাসেম। তোর কপাল ভালো যে তুই জান নিয়ে ফিরে আসতে পেরেছিস। সবাই তা পারে না। এর মানে কি চাচা? আপনি কিছু জানেন নাকি? ওটা তাহলে কি? হ্যাঁ জানি। ওটা মানুষ না, ওটা এক অতৃপ্ত আত্মা, এক অভিশপ্ত আত্মা। গ্রামের সবাই যাকে এক নামে চিনে, পুকুর ঘাটের শাকচুন্নি। তারা সবাই গল্প শুনে একটি মহিলা চলে আসে। শাকচুন্নি, এটা তো আমরা কেচ্ছা কাহিনীতে শুনেছি। এটা কি সত্যিই আছে চাচা? সব কাহিনীর পেছনে একটা সত্য ঘটনা থাকে ফাতেমা। এই শাকচুন্নির পেছনেও একটা বিশাল কষ্টের ইতিহাস আছে। এক হতভাগী মেয়ের চোখের জলের কাহিনী। যদি সাহস থাকে তাহলে শোন তোরা। এই কাহিনী আজকের না, 30-32 বছর আগের কথা। তখন এই গ্রামের মোড়ল ছিল জব্বার। মেজাজে ছিল সাক্ষাৎ জম। তার ঘরে ছিল নতুন বউ, নাম তার নীলু। রূপে ছিল যেন আসমানের পরী। আর মেয়েটার শখ ছিল খুব সাধারণ, একটু সাজগোজ, হাতে কাচের চুড়ি, পায়ে আলতা, এটুকুই। তাই বুড়ো লোক সব কিছু কল্পনা করে বলে দিচ্ছেন কি হবে ঘটনা। শুনছেন? আজ তো হাটের দিন। আমার জন্য কি একগুচ্ছ সবুজ কাঁচের চুড়ি আনবেন? হাত দুটো কেমন খালি খালি লাগে। চুরি দিয়ে কি করবে? সারাদিন তো বাড়িতেই থাকো। এই চুরি রিনিঝিনি শব্দ কে শুনবে? এত ঢঙের দরকার কি? কেউ না শুনুক, আমার নিজের শুনতে তো ভালো লাগে। আর পায়ে যদি একটু আলতা পরতাম। একদম চুপ! মুখে মুখে কথা। মরলের বউ হয়েছ, রাজার হালে থাকো, 3 বেলা ভালো মন্দ খাও, দামি শাড়ি পরো, তারপর এত শখ কিসের তোমার? পেটে খেলে কি মনের শখ মরে যায়? আমি তো আপনার সামনেই সুন্দর হয়ে থাকতে চাই, আপনার ভালো লাগার জন্য। আমার ভালো লাগার জন্য তোমাকে সাজতে হবে না। আমি তোমাকে যেমন রাখবো তুমি তেমনই থাকবে। তোমার রূপ, তোমার সাজ, সবকিছুর মালিক শুধু আমি। এটা বাইরের কোনো মর্দকে দেখানোর জিনিস না। খবরদার! আরেকদিন যদি এসব চুরি আলতার কথা তোমার মুখে শুনেছে, তাহলে তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। মোড়ল তার বউকে চুরি দিতে না দিয়ে পরের দিন সকালে এসে এসে হেঁটে হেঁটে বলল, এই, জানলায় দাঁড়িয়ে কাকে দেখছিলে? কার সাথে ইশারায় সারি চলছিল? কই, কেউ না তো। আমি তো আকাশ দেখছিলাম। আমার সাথে মিথ্যে কথা? আমি নিজের চোখে দেখলাম। তুমি রাস্তার দিকে তাকিয়ে মুসকি মুসকি হাসছিলে। সত্যি করে বলো, কে ছিল ওখানে? সৃষ্টিকর্তার কসম, কেউ ছিল না। আপনি ভুল দেখেছেন, আমাকে বিশ্বাস করুন, আমাকে মারবেন না। ভুল? জব্বার মোড়ল কোনোদিনও ভুল দেখে না। তোর শখ তাহলে মেটানি না? দাঁড়া, আজকে আমি তো সব শখ মেটাচ্ছি। এমন শখ মেটাবো যে জীবনে আর কিছু চাইতে পারবি না। এই কথা বলে মোড়ল তার বউকে নিয়ে জঙ্গলের দিকে নিয়ে চলে যায়। সেখানে তার বউর মুখ বেঁধে বেঁধেছে। বউ কিছু কথা বলতে পারছে না। চিৎকার সে করে তার কোনো বউকে লাভ নেই নিয়ে নীলু। একটি এই রাতে পুকুরের তোর দিকে কান্না চলে যায়। শোনার মতো কেউ নেই। খুব সাজগোজের শখ না তোর? নতুন বউ সাজবি?
লাল শাড়ি, সবুজ চুড়ি, পায়ে আলতা, এসবের খুব শখ, তাই না? মোড়লের বউ হালিমা কোনো কিছু না বলতে পারে, সে একটি পুকুরের দিকে চলে আসে। আজকে আমি মোড়ল তোকে তাকে এমন বিষয়টা সাজাবো যে আর কোনোদিন সাজতে চাইবি না। আমি কালকে সকালে সারা গ্রামে জানাবো যে আমার বউ রাতের আধারে গয়নাকাটি নিয়ে তার আশিকের হাত ধরে পালিয়ে গেছে। সবাই আমার কথা বিশ্বাস করবে। আর তুই, তোর সব শখ, সব রূপ, সব আহ্লাদ এই পুকুরের তলায় অন্ধকারে ডুবে মরবে। যা, তোর শখ নিয়ে তুই চিরদিনের মতো শান্তিতে ঘুমা। জল্লাদ মোড়ল তার বউকে ঠেলে মারে পানিতে ফেলে দেয়। সে তার বউ ছটফট করতে করতে সে মারা যায়। হঠাৎ একদিন সে ভূত হয়ে ফিরে আসে।